রুহির রোদের পেছনে পেছনে চলে গেল। রোদ রুহির কাছ থেকে পালানোর জন্য একটা খোলা মাঠে নিচে গিয়ে দাঁড়াল। রুহি দৌড়ে হাঁপাতে হাঁপাতে রোদের পেছনে গিয়ে দাঁড়াল। রুহি দেখতে পেল রোদ চুপটি করে দাঁড়িয়ে আছে সামনে দিকে ফিরে। রুহির থেকে পালানোর কোনো চেষ্টাই করছে না রোদ। যদিও রুহির বুঝতে 1 মিনিটও দেরি হল না এটা রোদ। কিন্তু এবার আর রোদ নিজেকে রুহির কাছ থেকে গুটিয়ে নিল না। রোদের হঠাৎ এমন চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রুহি কিছুটা অবাক হল। রুহি তো প্রায় ভুলে গেছিল ও এখানে কেন এসেছে। রুহির নিজেকে সামলে নিয়ে রুহি রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে রোদ রুহির কথায় পেছনে ফিরে তাকাল। রুহি কি হয়েছে রোদ? মন খারাপ করে। রোদ কই কিছু না তো। মন খারাপ করে। রুহি আমি জানি তুমি এমনি এমনি চুপ থাকার ছেলে না। প্লিজ কি হয়েছে বলো আমাকে। করুণ সুরে রোদের গালে হাত দিয়ে। রোদ কখনো ছেড়ে যাবে না তো? হঠাৎ আচমকা বলে উঠল। রুহি ধুর বোকা আমি কেন তোমাকে ছেড়ে যাব? কখনো তোমাকে ছেড়ে যাব না। আর যেতে চাইলেও তুমি আমাকে যেতে দেবে না বুঝলে? রুহি নিজেকে সামলে নিয়ে দুষ্টু হাসি দিয়ে। রোদ সেটা তো এমনিতেও দেব না। এত সহজ না রোদকে একা করে চলে যাওয়া বুঝলেন মিম। এইভাবে সবসময় শক্ত করে আমার বুকে রেখে দেব বুঝলে। কখনো ছাড়ব না। কখনোই না। তুমি বললে ও ছাড়ব না আর যেতে দেওয়া তো কথাই আসে না। হঠাৎ করে রুহিকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে আচমকা এভাবে ধরাতে রুহি কিছুটা অবাক হল। আবার খুশি হল ওর লাইফে এত ভালোবাসার কেউ আছে বলে। রুহি রোদকে ছেড়ে যাওয়ার কথা কখনো স্বপ্নেও ভাবতে পারে না যদি রোদ না ওকে ছাড়ে। আর রুহি এটাও খুব ভালো করে জানে রোদ কখনোই ওকে ছেড়ে যাবে না। রুহি নিজেকে সামলে নিয়ে রুহি আর এই যে মি আর যদি আপনি আমাকে ছেড়ে চলে যান তখন? ভ্রু কুঁচকে রোদ হতেই পারে না। আমি কখনোই তোমাকে ছাড়ব না বুঝলেন মেম। তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি সেটা কখন হতে দেব না। আমি আপনাকে ছাড়ছি না ছাড়ছি না ছাড়ছি না। এই পাগলের পাগলামি তোমাকে ফুল লাইফ সহ্য করতেই হবে হাহা। একদম আমাকে ছাড়ার কথা ভাববা না বলে দিলাম। দুষ্টু হাসি দিয়ে রুহি ওকে ওকে জো হুকুম জনাব, কিন্তু আমার যদি তোমার প্রতি অনেক রাগ হয়? তখন যদি রাগের মাথায় আমি চলে যাই? দুষ্টি হাসি। রোদ তোমার রাগ তো এইটা আমি ঠিক সামলে নেব। হাসতে হাসতে রুহি দেখা যাবে। মুচকি হাসি দিয়ে রোদের বুকে মুখ লুকাল। রোদ আরো শক্ত করে রুহিকে জড়িয়ে ধরল। এমনি কেটে গেল কিছুটা সময়। অনেকটা সময় পার হয়ে গেছে। সারাদিনের বিভিন্ন টেনশনে রুহি রোদ দুজনেই খুব টায়ার্ড। কিছুক্ষণ পর রোদ রুহিকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা রুহির বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে শুধু মায়ে তাপ্তি ছাড়া। তাপ্তি এখনো কলেজে আসেনি। রুহিরা সবাই অধীর আগ্রহে তাপ্তির জন্য অপেক্ষা করছে। বিশেষ করে রাজ। রুহি ওই কালো বাদর শুন, আজ কিন্তু তোকে তাপ্তিকে প্রপোজটা করতে হবে বুঝলি। দুষ্টু হাসি। তুলি হাহা আরে দোস্ত তুই কাকে কি বলছিস? রাজ করবে তাপ্তিকে প্রপোজ হাহা। অট্ট হাসি দিয়ে তুলি কথায় সবাই হেসে দিল বিশেষ করে রোদ। আসলে তুলি ঠিকই বলেছে রাজ এমনিতে যেমনই হক না কেন প্রপোজের ব্যাপারে ও পুরোই কাঁচা। ওর দ্বারা সবকিছু পসিবল হলেও কেন যেন এটা পসিবল না ওরা মনে করে। রোদ এখনো হেসেই যাচ্ছে। রাজ রেগে। রাজ এই তুলি বাচ্চা তুলি চুপ করবি? আর রুহি তুই তোর হনুমানটাকে চুপ করতে বলবি? রেগে
রুহি রোদ রেগে রোদের দিকে তাকালো। রোদের দিকে তাকাতেই রোদ রুহির রাগী ফেস দেখে হাসি বন্ধ করে দিল। রাজ, তোরা আমাকে নিয়ে হাসছিস না? দেখছি আমি কি করি, তাপ্তিকে শুধু আসতে দে। কিছুটা রেগে, রাজ তুই কি করবি খুব ভালোভাবে জানা আছে আমার। তুই ছেড়ে দে ভাই, এটা তোর দ্বারা এটা পসিবল না। হাসতে হাসতে রোদের উদ্দেশ্য, রুহি এই রোদ চুপ করবা তুমি। রাজ তুই টেনশন নিস না তো, তুই পারবি, আমি তোর পাশে আছি। রাজকে উৎসাহ দিয়ে, রোদ তুমি দিচ্ছ জ্ঞান, তাও আবার রাজকে? হাহা, তোমাকে যখন প্রপোজ করেছিলাম কি করছিলাম মনে আছে? বলবো সবাইকে। দুষ্টু হাসি দিয়ে, রুহি চুপ করবে তুমি? রেগে ভ্রু কুচকে, রোদ হু করছি। মুখ ভেঙচি দিয়ে, উই উই তো তাপ্তি আসছে, থতমত করতে করতে। রোদের কথায় সবাই সামনের দিকে তাকালো। তাপ্তিকে আসতে দেখে রুহি ঠেলে রাজকে তাপ্তির কাছে পাঠালো। হঠাৎ করে তাপ্তির সামনে রাজ চলে আসায় তাপ্তি কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। রাজ লজ্জা পেয়ে একবার তাপ্তির দিকে একবার নিচের দিকে তাকাচ্ছে। রাজের দুহাত পেছনে দিকে রাখা। তাপ্তি কাছে ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। তাপ্তি, কি হয়েছে রাজ? অবাক হয়ে তাপ্তির শব্দে রাজের হার্টবিট বাড়ছে। রাজ তাপ্তি কথা শুনে পেছনে রুহির দিকে একবার তাকালো। রুহি রাজকে ইশারা দিয়ে বলছে প্রপোজটা করতে। রাজ আবার সামনে তাকিয়ে নিজেকে সামলে তাপ্তির দিকে তাকালো। তাপ্তি, আরে কি রাজ, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাকে যেতে দেও। বিরক্ত হয়ে চলে যেতে নিলে। রাজ, তাপ্তি আই লাভ ইউ। হঠাৎ মাটিতে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ লাল গোলাপ তাপ্তির দিকে বাড়িয়ে দিয়ে। রাজের কাণ্ডে তাপ্তি তো পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল। ও বিশ্বাসই করতে পারছে না রাজ ওকে প্রপোজ করছে। কারণ এই সব ব্যাপারে রাজ সবসময়ই কাঁচা, তাপ্তিও সেটা জানে। তাপ্তি তো ভেবেই ছিল রাজকে দিয়ে যেহেতু কিচ্ছু হবে না, প্রপোজটা তাপ্তিই করবে রাজকে। কিন্তু রাজ তাপ্তিকে পুরো অবাক করে দিয়ে এভাবে প্রপোজ করে বসবে সেটা তাপ্তি ভাবতেই পারেনি। অন্যদিকে দূর থেকে সবাই রাজকে দেখে খুব খুশি হল। এখন সবার টেনশন তাপ্তি আদৌ রাজে প্রস্তাবে রাজি হবে কি না। তাপ্তি, আই লাভ ইউ টু রাজ। কিছুক্ষণ ভেবে লজ্জা পেয়ে বলে দিল। রাজ তাপ্তির ওর শুনে খুশিতে লাফ দিয়ে উঠে তাপ্তিকে জড়িয়ে ধরল। তাপ্তি রাজের কাণ্ডে পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল। এই রকম কিছুর জন্য তাপ্তি মোটেও প্রস্তুত ছিল না। রুহিরা সবাই এটা দেখতে পেয়ে দৌড়ে রাজদের কাছে এলো মজা নেওয়ার জন্য। রোদ হয়েছে দোস্ত, আর কত, এটা পাবলিক প্লেস। দুষ্টু হাসি দিয়ে রোদের কথা শুনে সবাই হেসে দিল। রাজ সেটা বুঝতে পেরে হন্তদন্ত হয়ে তাপ্তিকে ছেড়ে লজ্জা পেয়ে পালিয়ে গেল। তাপ্তি কি বলবে বুঝতে না পেরে ক্লাসের বাহানা দিয়ে অন্যদিকে চলে গেল। অনেকটা সময় পেরিয়ে গেছে, ওদের সবার ক্লাস শেষ। বাসায় যাওয়ার আগের আবারও ওরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রাজ বলে উঠল, রাজ এই রোদ দেখ দেখ, এইটা তোর এক্স না? সামনের দিকে ইশার করে। রাজের কথায় রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে সামনে তাকালো। রাজের কথায় রোদ কিছুটা অবাক হল, কিছুটা ভ্যাবাচেকাও খেয়ে গেল, সাথে বাদ বাকিরাও। রুহি তো কথাটা শুনে ভ্রু কুচকে সামনের দিকে তাকালো, যদিও রোদ সেটা খেয়াল করেনি। রোদ অবাক হয়ে, রোদ আমার এক্স মানে? অবাক হয়ে রাজ, আরে হারামি, ভালো করে সামনের দিকে দেখ। দাঁতে দাঁত চেপে রোদ কিছু না বলে চোখ ঘষতে ঘষতে সামনে দিকে তাকালো। সোজা সামনের দিক থেকে কণা এগিয়ে আসছে ওর দিকে। কণা রোদের এক্স গার্লফ্রেন্ড, যেটা একমাও রাজ ছাড়া আর কেউ জানত না। এমনি কি রুহিও না।
রাজের মুখে রোদের এক্সর কথা শুনে রুহি কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রুহির রোদের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছিল এই কারণে যে ও কেন রুহিকে এই ব্যাপারটা বলেনি। রোদের এমন কোনো পার্সোনাল কথা নেই যা রুহি জানে না। আর এত বড় একটা কথা রোদ রুহির কাছ থেকে লুকিয়েছে সেটা রুহি ভাবতেই পারছে না। কিছুক্ষণের মধ্যে কণা রোদের সামনে মুচকি হেসে হাজির হল। কণা, হাই রোদ, কেমন আছো? হেসে রোদ কণাকে দেখে এমনি শোকতে আছে, তারপর আবার তার এতক্ষণে খেয়াল করল রুহি রাগে ফুঁসতে ফুঁসতে সম্পূর্ণ ব্যাপারটায় দেখছে। সেটা দেখে রোদ আরও ভ্যাবাচেকায়া খেয়ে গেল, কারণ রোদ ওর এক্সের ব্যাপারে রুহিকে কিছুই বলেনি। রোদ নিজেকে সামলে নিয়ে, রোদ, হু ভালো, তুমি না মানে আপনি কেমন আছেন? কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে কণা, হু ভালো, আরে তুমি হঠাৎ আমাকে আপনি করে বলছো যে? রোদের গায়ে হালকা ধাক্কা দিয়ে রোদের গায়ে টাচ করতেই তুলি বলে উঠল, তুলি, এই রুহি, দেখ দেখ মেয়েটা কি করছে। রুহির দিকে তাকিয়ে রুহি, হু, ওই লুচুনির কাণ্ডি তো আমি দেখছি। কত বড় সাহস ওই শাকচুন্নির, দেখছস? ও আমার হনুমানটাকে টাচ করছে। ওকে তো আমি চিকেন কারি করে খাবো, পেতনি কোথাকার। তুলি, রোদের এক্স মানে তো কণা আমার সতীন না রে? ও দোস্ত, আমার সুখের সংসারে সতীনের আগমন। ওই কণার বাচ্চাটাকে যে আমার কি করতে ইচ্ছে করছে তোকে আমি বলে বুঝাতে পারবো না। রেগে রেগে বিড়বিড় করছে রোদ, না এমনি, কণার কাছ থেকে কিছুটা দূরে সরে। কণা, তারপর কেমন চলছে সব? রোদ হেসে রোদ, হু ভালো, তো আপনার খবর কি? আপনি এখানে? থতমত করতে করতে কণা, হু, এই কলেজে বিবিএটা করব ঠিক করেছি, তাই ভর্তি হয়ে গেলাম। আর আমি তো তোমাকে দেখে পুরোই সারপ্রাইজ। দুষ্টু হাসি দিয়ে রুহি, হু হু, সেটা তো তুই হবি। আমাদের লাইফটা প্যারাময় বানাতে হবে না, আবার বলছিস সারপ্রাইজ হয়েছি। আমার আর রোদের মধ্যে কাবাবে হাড্ডি না হলে তোর তো আর হচ্ছিল না। সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কেন রে বইন, তোদের কি কোনো কাম কাজ নাই? তোরা সবাই আমাদের পেছনেই কেন বারবার পড়িস? আল্লাহ, কি ভাগ্য আমার, এই জীবনে শান্তি আর পাইলাম না। একজনের পর একজন তো হাত ধরে পড়ে আছে আমাদের লাইফটা বরবাদ করার জন্য। এমনি প্যারার কি কম ছিল যে তোর মতো নতুন প্যারার আমদানি হতে হলো? রেগে মনে মনে বিড়বিড় করতে করতে কণাকে বলছে রোদ, ও ভালো। ভ্রু কুচকে রুহির দিকে তাকিয়ে কণা, রোদ একটু ওই দিকে আসবে। তোমার সাথে কিছু কথা ছিল। ভ্যাবাচেকায়া খেয়ে রুহি এবার ধৈর্যর সীমা ভেঙে গেল। রোদকে অন্যদিকে যেতে বলেছে বলে রুহি রেগে বলে উঠল, না, রোদ কোথাও যাবে না। রুহির কথায় কণা কিছুটা অবাক হয়ে কণা, মানে তুমি কে? কিছুটা অবাক হয়ে রুহি কিছু না বলে আস্তে আস্তে রোদের সামনে গিয়ে দাঁড়াল। রুহি, রোদকে জিজ্ঞেস করুন। ভ্রু কুচকে কণা, রোদ, এই মেয়েটা কে? আমাদের মধ্যে এভাবে কথা বলছে? রেগে রোদ, আসলে ও, থতমত করতে করতে রাজ, আরে এত থতমত খাওয়ার কি আছে? বল ওকে। ভ্রু কুচকে রুহি, এ যে মি রোদ, বলুন, কিছুটা রেগে কণা, বলো। রোদের দিকে তাকিয়ে রোদ, ও রুহি আমার ফ্রেন্ড। থতমত খেয়ে রুহি, হোয়াট ফ্রেন্ড? রুহি পুরোই অবাক হয়ে রিমি, মানে রোদ, তুই কি বলছিস বুঝতে পারছিস? রেগে রোদ, হু, বুঝেই বলেছে। গম্ভীর হয়ে কণা, ও ফ্রেন্ড? এই যে, হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি জানো আমি কে? আমি রোদের গার্লফ্রেন্ড, বুঝলে? রুহির দিকে তাকিয়ে
রোদ মানে? কি বলছো তুমি এসব? কিছুটা রেগে। কণা সরি বেবি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সেই ব্যাপারেই আমার কিছু বলার ছিল। প্লিজ একটু ওই দিকে আসবা। করুণ সুরে। রোদ ওই খানে যাওয়ার কি দরকার, যা বলার এখানেই বলো। ভ্রু কুচকে। কণা না, ওই খানেই যেতে হবে। আমি কোনো থার্ড পার্সনের সামনে আমাদের পার্সন ম্যাটার নিয়ে কথা বলতে চাই না। রুহির দিকে তাকিয়ে। রুহি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। কিছু বলার ভাষা ওর নেই। আর থাকবেই বা কোথার থেকে? রোদ যা বলল তারপর আর কিছু বলার থাকতে পারে না। এত দিনের রিলেশন পরিণাম কি নাই? আচ্ছা রোদ, আমাকে ধোঁকা দিচ্ছ না তো? এমনও তো হতে পারে রোদের এখনো কণার সাথে সম্পর্ক আছে, বা কণা ওর এক্স না নিউ। কারণ আগে তো ও কখনো ওর এক্স কথা বলেনি। হঠাৎ করে এক্স বা আসবে কোথার থেকে? নানা রুহি, ছেলেরা এমনি হয়। কিন্তু রোদও এমনি হবে সেটা আমি ভাবতেও পারছি না। কি দোষ ছিল আমার? কেনই বা ও আমার সাথে এমনটা করল? মনে মনে বলছে রুহি। রোদ নিজেকে সামলে নিয়ে। রোদ, রুহি শোনো। করুণ সুরে। রুহি থাক, অনেক হয়েছে রোদ। আমাকে কিছু বুঝাতে হবে না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আপনি আপনার গার্লফ্রেন্ড সাথে কথা বলতে পারেন। পার্সোনাল ব্যাপার বলে কথা। আমি গেলাম। এই তোরাও চল, ওনাদের কথা বলতে দে, বলে অভিমান করে রুহি চলে গেল। রুহির সাথে বাদ বাকিরাও। রুহি চলে যেতে নিলে রোদ বলে উঠল, রোদ, রুহি, রুহি, রুহি শুনো। রুহি শুনো তো, যাও। কে শোনে কার কথা? রুহি চলে গেল। দৌড়ে রুহির পেছনে পেছনে চলে গেল। কণা অবাক হয়ে রোদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ও আসলে ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। কিছুক্ষণ পর রুহির আগে ফুঁসতে ফুঁসতে রাস্তা দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। রোদ দৌড়ে রুহির সামনে এসে হাজির হল। হঠাৎ রোদ সামনে আসাতে রুহি কিছুটা রেগে। রুহি, রোদ, রাস্তা ছাড়ো। রেগে। রোদ, না, আগে তুমি আমার কথা শুনো তারপর। রুহির দিকে তাকিয়ে। রোদ খেয়াল করল এর মধ্যে রুহি কান্না করে নিজের চোখের 12টা বাজিয়ে ফেলেছে। রোদ, আমার কিছু শোনার নেই। তুমি রাস্তা ছাড়ো বলছি, তা না হলে আমি চিৎকার করব কিন্তু। রেগে। রোদ, রুহি প্লিজ আমার কথাটা শুনো। আর বোঝার চেষ্টা করো। আমি কণার কথা তোমাকে বলতাম, ও আসলে। করুণ সুরে রুহির কাঁধে হাত দিয়ে। রুহি, ছাড়বে তুমি আমাকে? এটা পাবলিক প্লেস। আর কি কণা? কোনো দরকার নেই ওই মেয়ের ব্যাপারে আমাকে কিছু বলা। যেতে দেও আমাকে। রেগে চেঁচিয়ে। রুহি চেঁচানোতে রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে রুহিকে ছেড়ে দিল। রুহি আর কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে গেল। রোদ আর কিছু বলল না। বিকাল 5:20। প্রতিদিনের মতো রুহি, বর্ষা আর ওদের কিছু পিচ্ছি কাজিন ছাদে ক্রিকেট খেলছিল। কিছুক্ষণের মধ্যে রোদ ওর সাথে একটা ছেলেকে নিয়ে ছাদে উঠল। রুহি রোদকে দেখে না দেখার ভান ধরে ক্রিকেট খেলছে। রোদ বুঝতে পেরেছে রুহি এখনো সকালের ব্যাপারটা নিয়ে আপসেট। রুহির মুড ভালো করার জন্য। রোদ, দেখ দীপ, ওই যে এইটা তোর ভাবি, বুঝলি? দুষ্টু হাসি দিয়ে রুহির উদ্দেশ্য। রুহি রোদের কথা শুনতে পেরে। রুহি, ওই তুমি কি বললা? রেগে রোদকে জিজ্ঞেস করল। রোদ, কই কি বলাম? বলাম তুমি হলো দীপের ভাবি। দুষ্টু হাসি দিয়ে। দীপ, হাই ভাবি, হেসে। রুহি, ওই পোলাকে তোর ভাবি রে?
রেগে খেলা বাদ দিয়ে রোদের আর দীপের সামনে এসে দাঁড়ালো, সাথে বর্ষাও এলো। দীপ রুহির রাগ দেখে কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। দীপ না মানে ভাইয়াই তো ভাবি ডাকতে বলল, থতমত করতে। রুহি, এই শোনো, আমি কারো ভাবি টাবি না, বুঝছ? রেগে দীপের দিকে তাকিয়ে। দীপ ভাইয়া? অবাক হয়ে রোদের দিকে তাকিয়ে। রোদ, আরে দীপ, বুঝলি না তোর ভাবি আমার উপর রেগে আছে তো, তাই এমন করছে। ওই ধানি লঙ্কা, তুমি ওর ভাবি বুঝছ? আর কোনো কথা হবে না। দুষ্টি হাসি। রুহি, আমার বয়ে গেছে ওর ভাবি হতে। আমি কিভাবে ওর ভাবি হইহু? ভ্রু কুচকে মুখ ভেঙচি দিয়ে। রোদ, কিভাবে হও না সেটা বলো। এই সিম্পল হিসাব তো আমার শালিকাও বুঝে, তাই না বর্ষা? তোমার মতো মাথা মোটা যে কেন বুঝে না, এটাই বুঝি না। দুষ্টু হাসি দিয়ে রুহিকে রাগানোর জন্য। রুহি, কি বললে তুমি? আমি মাথা মোটা? রেগে। রোদ, হু, মাথা মোটাকে মাথা মোটা বলবো না তো কি বলবো? দুষ্টু হাসি দিয়ে। রুহি রোদ। রেগে রোদের দিকে তাকালো। রোদ সেটা বুঝতে পেরে। রোদ, এই দীপ, তুই বর্ষার সাথে ক্রিকেট খেলতো। আমার তোর ভাবির সাথে কিছু পার্সোনাল কথা আছে। দুষ্টু হাসি দিয়ে। রোদ দীপকে বলছে, কিন্তু দীপের সেদিকে কোনো খেয়ালই নেই। ও কিছুক্ষণ ধরে বর্ষার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বর্ষা সেটা বুঝতে পেরে একটু পরপর দীপের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মিটিমিটি হাসছে। রোদ সেটা খেয়াল করে। রোদ, এই দীপ। কিছুটা ধাক্কা দিয়ে। দীপ হু হু কিছুটা অবাক হয়ে নিজের ঘর থেকে ফিরে। সেটা দেখে বর্ষা হাসতে হাসতে শেষ। রুহি বর্ষার এমন অকারণে হাসি দেখে কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল, সাথে কিছুটা রেগেও গেল। রুহি, ওই তোর কি হয়েছে রে? রেগে ধমক দিয়ে। বর্ষা, নানা আপু, কিছু না। কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে নিল। দীপ, হ্যাঁ ভাইয়া, কিছু বলছিলে? করুণ সুরে। রোদ, হ্যাঁ বলেছিলাম তো অনেক কিছুই, কিন্তু আপনি তো অন্য দুনিয়ায় ছিলেন ভাইটু। দুষ্টু হাসি দিয়ে দীপ আর বর্ষার দিকে তাকিয়ে। দীপ আর বর্ষা রোদের কথা বুঝতে পেরে মাথা নিচু করে লজ্জা হেসে দিল। আর রুহি তো ওদের লজ্জা পেতে দেখে ব্যাপারটা বুঝার চেষ্টা করছে। রোদ হয়েছে, আর লজ্জা পেতে হবে না। দীপ, তুই বর্ষার সাথে কথা বল। আমার তোর ভাবির সাথে কথা আছে। বর্ষা, ওকে তোমার সাথে নিয়ে যাও তো। হেসে। বর্ষা, ঠিক আছে ভাইয়া, চলুন। মুচকি হেসে দীপকে বলল। দীপও আর কিছু না বলে মিটিমিটি হাসতে হাসতে বর্ষার সাথে চলে গেল। অন্যদিকে রুহি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। রোদ রুহির রাগটা বুঝতে পেরে। রোদ, রুহি শোনো। রুহির কাঁধে হাত দিয়ে। রুহি, আমার কিছু শোনার নেই। যাও না যাও, ওই শাকচুন্নি, পেতনি, পিচাসিনীটা কাছে যাও। রেগে রোদের হাতটা সরিয়ে। রোদ, মানে? এইগুলো কে? ভ্যাবাচেকায়া খেয়ে। রুহিকে আবার আপনার গার্লফ্রেন্ড কনা আর কে? আমি তো আপনার ফ্রেন্ড না। রেগে। রোদ বাবু, আমার কথাটা তো শোনো। করুণ সুরে। রুহি, ওই পোলা রাখতো তোর বাবু। আসছে আমার বাবু ওলা। তোর সাথে আমার ব্রেকআপ, যা ভাগ। ফ্রেন্ড না? খবদার ফ্রেন্ড বাইরে কিছু হতে আসলে না, তোর খবর আছে বলে দিলাম। রেগে চলে যেতে নিলে। রোদ, রুহি লাভ ইউ। হঠাৎ করে করুণ সুরে। রুহি রোদের কথা শুনে থমকে দাঁড়াল। তারপর রোদের দিকে তাকিয়ে কি ভেবে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রোদ ভেবেছিল এটা বললে হয়তো রুহির রাগটা ভেঙে যাবে আর ও রুহিকে আসল ব্যাপারটা বুঝতে পারবে, বাট সেরকম কিছুই হল না।
বরং রুহি আরো রেগে চলে গেল। অন্যদিকে বর্ষা আর দীপের রিলেশনটা পুরোই জমে ক্ষীর দেখেই বোঝা যাচ্ছে। একজন অন্যজনের খুব ভালো বন্ধু হয়ে গেছে এর মধ্যে। এর মধ্যে হঠাৎ রাজ এসে। রাজ রোদ মেরি দোস্ত, পেছনে থেকে রোদের কাঁধে হাত দিয়ে। রাজের আচমকা আগমনে রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। নিজেকে সামলে নিয়ে, রোদ কিরে তুই এখানে? গম্ভীর হয়ে। রাজহু, তুই এটা আজ কি করলি? কিছুটা রেগে। রোদ আমি আবার কি করলাম? ভ্রু কুচকে। রাজ ও এখন তুমি কিচ্ছু জানো না না? কণা ব্যাপারে এটা কি হলো আজ? তুই রুহিকেও এই ব্যাপারটা জানাসনি। বরং তুই কি করলি? নিজের গার্লফ্রেন্ডকে হুট করে নিজের এক্স কাছে ফ্রেন্ড বানিয়ে দিলই। কি ভেবে তুই এটা করলি? তোর মাথা ঠিক ছিল তো তখন? রেগে। রোদ দোস্ত তখন আমার মাথা সত্যি ঠিক ছিল না। তার উপর এত দিন পর কণাকে দেখে তো আমি পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেছি। আমি কিভাবে এটা বলছি আমি নিজেই বুঝতে পারছি না। সরি দোস্ত, আমি ইচ্ছে করে এটা বলিনি। জাস্ট হয়ে গেছে। রুহি তো সেই ক্ষেপে আছে দোস্ত। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অনুনয় করে। রাজ আমাকে সরি বলে কোনো লাভ নেই। রুহিকে যে বল। ও তো সেই রেগে আছে। কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে। রোদ ওর সাথে তোর দেখা হয়েছিল নাকি? কৌতূহল হয়ে। রাজহু, ওকে জিজ্ঞেস করলাম কই তুই? ও তো বলল ছাদে যে দেখ তার গার্লফ্রেন্ড কণার কথা হয়তো ভাবছে। বাহ বাহ, যেই রেগে বলছে আমি তো ভয়ই পেয়ে গেছি। করুণ সুরে। রোদ আমি জানি ওর রাগটা। কিন্তু আমি বাকি বলবো বলতো? ও তো আমার কথা শুনছেই না। বুঝারও ট্রাই করছে না যে এটা আমি ইচ্ছে করে বলতে চাইনি। আচ্ছা কি করব বলতো? রেগে। রাজ আমি আছি কোনো দিনের জন্য দোস্ত। এই নে। রোদের হাতে একটা কার্ড দিয়ে। রোদ কি এটা? অবাক হয়ে। রাজ দেখ খুলে। দুষ্টু হাসি দিয়ে। রোদ কার্ডটা খুলে দেখল। রোদ ইনভিটেশন কার্ড। তাও আবার কণার করেছে আমাকে আর তোকে। মানেটা কি? ভ্যাবাচেকায়া খেয়ে। রাজ আজ কণার বার্থডে। ও তোকে আর আমাকে ইনভাইট করেছে। হেসে। রোদ তো কি হয়েছে? আমার কি? আমি তো যাচ্ছি না। তোর যেতে হলে তুই যা। রেগে। রাজ তুই যাবি বুঝলি। কিন্তু আমি যাচ্ছি না, আমার বদলে অন্য কেউ যাচ্ছে তোর সাথে। দুষ্টু হাসি দিয়ে। রোদ মানে কি বলতে চাইছিস তুই? আমার সাথে কে যাবে? অবাক হয়ে। রাজ রুহি। হেসে। রোদ মানে? তুই কি পাগল হয়ে গেছস? রেগে। রাজ না, আমি ঠিকই আছি। আগে আমার কথাটা তো শুন। বিরক্ত হয়ে। রোদ কি বল? বিরক্ত হয়ে। রাজ তুই আর রুহি যাচ্ছিস। আর তুই রুহিকে ওইখানে কণার সাথে তোর উডবি ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দিবি বুঝলি? তাহলেই সব সমস্যা সমাধান। হেসে। রোদ আইডিয়াটা খারাপ না দোস্ত। কিন্তু সমস্যা হলো রুহি কি আদৌ যাবে আমার সাথে? যা রেগে আছে ও। করুণ সুরে। রাজ এইটা তুই আমার উপর ছেড়ে দে। আমি ওকে ঠিক রাজি করিয়ে ফেলব। আর আমি সিউর রুহি আমার কথা ফেলতে পারবে না। কিন্তু তোকে বলে দিচ্ছি আমি। তুই আর কোনো গন্ডগোল বাজাবি না কিন্তু, ঠিক আছে? দুষ্টু হাসি দিয়ে। রোদ ওকে দোস্ত। দুষ্টু হাসি দিয়ে। রাজ আমি গেলাম রুহিকে রাজি করাতে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে ওকে।
বলে রাজ নিচে চলে গেল। অনেক কষ্টে রাজ রুহিকে রাজি করালো। যদিও রুহি প্রথম প্রথম যেতে রাজি হয়নি, পরে রাজের কথা না ফেলতে পেরে রাজি হল। সন্ধ্যা 7:26, রোদ নিচে দাঁড়িয়ে রুহির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে রুহি নিচে নেমে এলো। নিচে নামতেই রুহি রোদকে দেখে অবাক। রুহির রোদকে ঠিক যেভাবে ভালো লাগে, রোদ আজ রুহির জন্য ঠিক সেইভাবে তৈরি হয়েছে। ব্লু টি শার্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক ওয়াট শু, ব্ল্যাক সানগ্লাস, চুলে হালকা জেল দেওয়া, সব মিলিয়ে ড্যাসিন একটা লুক। পারফেক্ট লুক। রুহি রোদের প্রতি ক্রাশ খেতে আজ বাধ্য। রুহির উপস্থিতি রোদ অনুভব করতে পেরে কিছুটা হন্তদন্ত হয়ে সামনে তাকালো। সামনে তাকাতেই রোদ এক মুহূর্তের জন্য হা হয়ে গেল। রুহি যে রোদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে সেদিকে রোদের কোনো খেয়ালই নেই। ও রুহির দিকে তাকাতেই নিজেই মুগ্ধ হয়ে গেল রুহিকে দেখে। রুহির গায়ে অফ ব্ল্যাক আর গোল্ডেন কালার পায়ের মধ্যে সফট জর্জেটোর একটা শাড়ি, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে একজোড়া ঝুমকো, হালকা জুয়েলারি, খোলা চুলগুলো কোমর পর্যন্ত পড়ে আছে। এক পাশের সামনের চুলগুলো একটা কাজল রাঙা আখিকে ডেকে রেখেছে, আর অন্য পাশের চুলগুলো ওই পাশের কানে আলতো করে গুজা, তার সাথে একটা লাল গোলাপ। সব মিলিয়ে সিম্পল একটা লুক, ঠিক রোদের পছন্দ মতো। রোদের বরাবরই হালকা সাজ পছন্দ ছিল, কিন্তু রুহির তার উল্টোটা। রুহির শাড়ি একদমই পছন্দ না, কিন্তু রোদের শাড়িটা অল টাইমই বেস্ট লাগত। রোদ বললেও রুহির তেমন একটা শাড়ি পরত না, কারণ শাড়ি রুহি ঠিক করে সামলাতে পারে না, তার উপর শাড়ি পরার ঝামেলা তো আছেই। আর আজ রুহি সেই সব কিছু উপেক্ষায় করে রোদের পছন্দের শাড়ি পরেছে, সাথে রোদের পছন্দের সাজে সাজিয়েছে নিজেকে। দুজনেই নিজেদের অজান্তে একজন অন্যজনের পছন্দের সাজে সজ্জিত। ব্যাপারটা অদ্ভুত না, বলতে হয় ভালোবাসার টান। দুজনেই দুজনকে দেখে অবাক, একে অন্যদিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রুহি নিজেকে সামলে নিয়ে, রুহি উহুম 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 মুখ দিয়ে কথা না বলে কাশি দেওয়ার চেষ্টা করছে। রুহির এমন অদ্ভুত আচরণে রোদ কিছুটা অবাক হয়ে গেল। নিজের পলক ফেলে রুহিকে বলে উঠল, রোদ কি হলো তোমার? পানি খাবে? খুব কাশি হচ্ছে, ঠান্ডা লাগেনি তো? কি হয়েছে বলছো না কেন? হন্তদন্ত হয়ে রুহি রোদের প্রশ্নের কোনো ওড় না দিয়ে এবার ইশারা দিয়ে গাড়িটাকে দেখালো গাড়িতে ওঠার জন্য। রোদ এবারও রুহির কথা বুঝতে না পেরে, রোদ কি হচ্ছেটা কি রুহি? কি বলতে চাইছো তুমি? তুমি কি কথা বলতে পারছো না? কিছুটা রেগে রোদ রুহির কথায় বুঝতে না পারার কারণে রুহি কিছুটা রেগে নিজের ফোনটা হাতে নিয়ে রোদকে দেখিয়ে কিছু একটা ট্যাক্স করে নিজের ফোনের টেক্সটটা রোদকে দেখালো। রুহির ট্যাক্স আবুলের মতো তাকিয়ে আছো কেন হু? জীবনও কি সুন্দরী মেয়ে দেখনি? এই যে হ্যাঁ, আপনাকে বলছি মিস্টার হনুমান, আমি আপনার সাথে আজকের পর থেকে আর কথা বলছি না, ওকে? সো আপনিও হেংলার মতো ইচ্ছে করে আমার সাথে কথা বলতে আসবে না। আর হ্যাঁ, খবদার পার্টিতে যদি ওই কণার সাথে বেশি ডং করে কথা বলতে দেখি না, তাহলে তোমার একদিন কি আমার একদিন খুন করে ফেলব বলে দিলাম। হু, এবার যাও, চুপচাপ গাড়িতে গিয়ে উঠো, দেন গুড বয়ের মতো গাড়ি চালাও। আর হ্যাঁ, একদম আমাকে ডিস্টার্ব করবে না, বুঝছো? আর আমার সাথে কথা বলারও ভুলেও ট্রাই করবে না, ঠিক আছে? এই ছেলেটাকে দিয়ে না কিচ্ছু হবে না, এতক্ষণ লাগে সামান্য একটা মেসেজ পড়তে? এতক্ষণ ধরে মেসেজই পড়লে গাড়িটা চালাবে কে শুনি? এই যে আবার ও আমার দিকে তাকিয়ে আছে, আইনো এখন তুমি আবুলের মতো হেসে দেবে।
উই উই নোনো একদম না, হাসা বন্ধ, তা না হলে কিন্তু সত্যি সত্যি এবার পরোটা বানিয়ে গরম তৈলে ভাজবো বলে দিলাম। আমাকে কিন্তু তুমি খুব ভালো করে চেনো রোদ, সো হাসি বন্ধ। ওই দেখো আবার তাকিয়ে আছে। যাও না ভাই যাও, গাড়িটা চালানো শুরু করো। রোদের দিকে তাকিয়ে ইশারা দিয়ে গাড়ির দিকে যেতে বলল। রোদ রুহির মেসেজ পড়ে হাসবে না কান্না করবে কিছুই বুঝতে পারছে না। এই মেয়েটা এত ভালো করে মানুষের ফিলিং বুঝে কিভাবে? কে কখন কি ভাবছে খুব ইজিলি ও সেটা বুঝে যায়। আর মেসেজে রুহি যা যা বলেছে সব কিছুই মিলে গেছে রোদের কাণ্ডের সাথে। রোদ এইগুলো ভাবতে ভাবতে আর চোখে একবার রুহির দিকে তাকায়, একবার গাড়ির দিকে তাকায়। রুহির মেসেজটা অনেক সুইট কিউট একটা মেসেজ ছিল, যে কেউ মন খারাপ করেও এই মেসেজ পড়লে হেসে দেবে, তার মুড ভালো হতে বাধ্য। মেসেজটায় ছিল অনেক অভিমান, রাগ, জেলাস, বাচ্চামি সম্ভাব, শাসন আর অনেক অনেক ভালোবাসা, যা শুধু মায়ের রোদের জন্য। রোদের খুব ভালো লেগেছে ব্যাপারটা। রোদ মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে অট্ট হাসি দিয়ে উঠল। আচমকা এভাবে রোদকে হাসতে দেখে রুহি সেই রেগে আর চোখে রোদের দিকে তাকাতেই রোদ হন্তদন্ত হয়ে নিজের হাসি বন্ধ করে গাড়ি দিকে হনহন করে চলে গেল। গাড়িতে বসেই রোদ জোরে জোরে হর্ন বাজানো শুরু করল রুহিকে তাড়াতাড়ি আসার জন্য। রুহি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, আর এটাও বুঝতে পেরেছে ও না যাওয়া পর্যন্ত এই হর্ন আর বন্ধ হবে না। রুহির এত জোরে হর্নের শব্দ শুনে রেগে গিয়ে গাড়িতে উঠে রোদের পাশে গিয়ে বসল। রোদ রুহির উঠার কিচ্ছুক্ষণের মধ্যে গাড়ি স্টার্ট দিল। রোদ চুপচাপ গাড়ি চালাচ্ছে আর চোখে রুহির দিকে কিচ্ছুক্ষণ পরপর তাকাচ্ছে। রুহি সেটা দেখে মুখ ভেঙচি দিচ্ছে আর রোদ সেটা দেখে মিটিমিটি হাসছে। এমনি কেটে গেল কিছুটা সময়। রুহি যা বকবক করা মেয়ে, কিছুক্ষণ চুপ থেকেই ও বোর হয়ে গেছে। আর তাছাড়া রোদকে কথা বলাতে বারণ করাই রোদও কিছু বলছে না দেখে রুহি আজীব ছেলে তো, আমি বলেছি বলেই সোজা কথা বলা বন্ধ করে দিতে হবে। একবার আমার সাথে কথা বলার ট্রাইও করল না। একবার ট্রাই করে দেখতো আমি কথা বলি কিনা। এই হনুমানটা কি জানে না আমি বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না? ধুর কচু, এই হনুমানটা এত ভদ্র হলো কবে থেকে? ও তো জানে আমি বেশিক্ষণ কথা বলা ছাড়া থাকতে পারি না, তাও একটু আমাকে কথা বলানোর ট্রাই করল না। ধুর ভাল লাগে না। ওই রোদ, আমাকে কথা বলার জন্য ডিস্টার্ব করো না, মনে মনে বীর বীর করছে। রোদ রুহির ব্যাপারটা বুঝতে পারছে, কারণ ও জানে রুহি বেশিক্ষণ চুপচাপ থাকার মেয়ে না। আর ও মুখে যাই বলুক না কেন, মনের দিক দিয়ে ও এখনো বাচ্চাই রয়ে গেছে। ও বেশিক্ষণ চুপচাপ থাকতে পারবে না। তাই ইচ্ছে করেই রোদ রুহিকে কথা বলির জন্য জোর করছে না। কারণ কিছুক্ষণ পর রুহি এমনি চুপ করে না থাকতে পেরে বকবক করা শুরু করবে। অন্যদিকে রুহি বারবার রোদের দিকে তাকাচ্ছে, যেই কিছু বলতে যায় আবার কি মনে করে চুপ হয়ে যায়। এমনি কেটে গেল অনেকটা সময়। এর মধ্যে ওরা কনার বার্থডের পার্টিতে এসে পড়েছে। রোদ গাড়ি থেকে নেমে হাতটা রুহির দিকে বাড়িয়ে দিল রুহির নামার জন্য। রুহি তা দেখে রুহি প্রয়োজন নেই ভাব নিয়ে নিজের অজান্তে কথা বলে ফেলল ও গাড়ি থেকে নেমে গেল। রোদ আর কিছু বলল না। হাতটা সরিয়ে মিটিমিটি হাসছে রোদ। রুহি সেটা খেয়াল করে। রুহি, ওই তুমি হাসছ কেন? রেগে ভ্রু কুঁচকে। রোদ, নানা কিছু না, চলো। দুষ্টু হাসি দিয়ে রুহি হু বলে রোদের সাথে সাথে সামনে এগোতে থাকল। রুহি হঠাৎ সামনে কণাকে দেখতে পেয়ে রুহি রোদের হাতটা নিজের দু হাত দিয়ে জড়িয়ে ধরল। যদিও প্রথমে রোদ ব্যাপারটা বুঝতে পারেনি, বাট পরে ঠিকই বুঝেছে। মনে মনে খুশিও হয়েছে। রুহি রোদের হাতটা এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যে কেউ ওদের দেখলে ভাববে নিউ মেরিড কিউট একটা কাপাল।
কণা দূর থেকে রোদকে দেখতে পেয়ে দৌড়ে ওদের কাছে আসলো। কণা হাই রোদ বলে রোদকে হাগ করতে নিলে রুহি বাধা দিল। কণা হে ইউ কিছুটা রেগে। রুহি হু আমি, চোখে কি ছানি পড়েছে? রোদের সাথে এত বড় জলজান্ত একটা মানুষ রয়েছে, দেখতে পারছ না? আর তুমি এত ছেঁচড়া কেন গো? ছেলে দেখলেই হাগ করার জন্য ডলে পড়ো? ভ্রু কুচকে। কণা ওয়াটেই মেয়ে কি বলতে চাইছ কি তুমি? ও আমার বয়ফ্রেন্ড বুঝছ? রেগে থতমত করতে করতে। রুহি সেটা আগে ছিল, এখন নেই গো বইনা। তোমার কি মনে হয় ব্রেকআপের 3 বছর পর ও রোদ তোমার নিজের সম্পত্তি রয়ে গেছে? যে যখন ইচ্ছে তখন বয়ফ্রেন্ড বানিয়ে ফেলবে? রেগে। কণা মানে? ভ্রু কুচকে। রুহি মানেটা না হয় রোদি বলবে। হেসে। কণা কি বলতে চাইছ কি তুমি? রেগে। রুহি কানটা কি গেছে তোমার? আরে তুমি দেখি কানেও শুনো না? বলেছি ওইটা রোদ বলবে, এবার শুনলে তো? হা হা, দুষ্টু হাসি দিয়ে। কণা তুমি কি বলতে চাইছ আমি কানে শুনি না? এই মেয়ে তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। রেগে। রুহি ও হো তাই নাকি? লিমিট কি তুমি বুঝো? তাহলে তুমি বলো, তুমি নিজে লিমিটে আছো তো? ভ্রু কুচকে। কণা অবশ্যই আছি। আমার না তোমার কাছ থেকে লিমিট শিখতে হবে না বুঝলে? রেগে। রুহি ওহ তাই আচ্ছা, 3 বছর পর নিজের এক্সকে বয়ফ্রেন্ড বলা কোনো লিমিটে পড়ে? 3 বছর পর নিজের এক্স বয়ফ্রেন্ডকে দেখে তার উপর ডলে পড়া কোনো লিমিটের মধ্যে পড়ে? একটু বলবে প্লিজ? তোমার কাছ থেকে একটু লিমিটা শিখতাম আর কি। কি হলো বলো বলো? খুব তো লিমিট দেখাচ্ছিলে, এবার ওর দেও। ভ্রু কুচকে। কণা রুহির কথায় এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আসলে ওর কাছে কোনো ওর ছিল না তখন। রোদ কিছুটা না অনেকটাই অবাক রুহির কথা শুনে। এই পিচ্ছি পিচ্ছি মেয়েটা এত বড় হলো কবে এটা ভেবে? ও রোদের জন্য, নিজের ভালোবাসার জন্য কণার সাথে কি সুন্দর লড়ছে। রুহি একদম গুছিয়ে কথা বলতে পারে না, আর আজ কি সুন্দর গুছিয়ে গুছিয়ে কণার সাথে কথা বলছে। রোদের খুব ভালো লাগছে রুহিকে দেখে। ও যে ঠিক মানুষটাকেই নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছে, এটা নিয়ে রোদের মনে কখনো কোনো সন্দেহ ছিল না, আর আজকে পর তো থাকবেই না। রুহি কি হলো, চুপ করে আছো কেন? কণার দিকে তাকিয়ে কণা নিজেকে সামলে নিয়ে। কণা ও যত সব থার্ড ক্লাস লোকজন। এই মেয়ে, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই ওকে। আর রোদ, এই মেয়েটা তোমার সাথে কি করছে? কিছুটা রেগে। রোদ সরি কণা। আর হ্যাঁ, এই মেয়ে কি লাগিয়ে রেখেছ? ওর নাম রুহি ওকে। আর হ্যাঁ, ও কোনো থার্ড ক্লাস মানুষ না, ঠিক আছে? ও আমার উডবি ওয়াইফ। আমার ভালোবাসা। আমার লাইফের সব কিছু। ও আমরা লাইফের লাভ বার্ড। কোনো উড়ে এসে জোরে বসা পাখি না। ও আমার অ্যারিং কুইন বুঝলে? মিষ্টি একটা হাসি দিয়ে রুহির জড়িয়ে ধরা হাতটার উপর শক্ত করে নিজের হাতটা রেখে। কণা মানে? অবাক হয়ে। রোদ মানেটা কিছুই না। আমি রুহিকে প্রচণ্ড ভালোবাসি। আর রুহিও আমাকে। আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির অবস্থান নেই। আর জানিয়ে রাখা ভালো, আমাদের বিয়েও ঠিক হয়ে আছে। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। হ্যাঁ, তুমি একসময় আমার জীবনে ছিল। এটা আমি কখনোই অস্বীকার করব না। আর রুহি এখন আমার জীবনে আছে, এটা তো অস্বীকার করার কোনো মানেই আসে না। ও আমার লাইফের সব, মানে সব কিছু। আমি ওকে নিয়ে অনেক ভালো আছি। প্লিজ কণা রিকোয়েস্ট, হুট করে আমাদের মধ্যে এসে আমাদের এত সুন্দর সম্পর্কটা নষ্ট করে দিও না। তোমার সাথে আমার যা ছিল তা প্লিজ ভুলে যায়। 3টা বছর পেরিয়ে গেছে, এটা বোঝার চেষ্টা করো।
আমি তোমার লাইফে কখনোই ব্যাক করতে পারবো না। আমি রুহিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। সুন্দর করে কণাকে বুঝিয়ে বলল। রোদের কথায় কণা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ও কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। ও প্রথমত ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এখানে এটা না বিশ্বাস করার কোনো কারণই নেই, যেখানে রোদ নিজে সবকিছু পরিষ্কার করে দিয়েছে। সত্যি তো 3 বছর পর আমি বা কোনো দাবিতে রোদকে বয়ফ্রেন্ড বলি? এর মধ্যে তো ওর লাইফে কেউ আসতে পারে, এটা আমি কেন বুঝার চেষ্টা করিনি। মনে মনে কণা নিজেকে প্রশ্ন করল। কণা ওর ভুলটা বুঝতে পারল। অন্যদিকে রুহি তো পুরো অবাক রোদের আচরণে। ও ঠিকই করে এসেছিল, আজ যদি রোদ মুখ না খোলে তাহলে ওর চিরদিনের জন্য রোদকে ছেড়ে চলে যাবে। এমন ভালোবাসার কোনো মানে হয় না, যেখানে নিজের এক্সের কাছে নিজের ভালোবাসাকে লুকাতে হয়। কিন্তু রোদ রুহির সব অভিযোগ দূর করে কণাকে সবকিছু বলাতে রুহি অনেক অনেক বেশি খুশি হল। এখন কণা যদি ওদের পিছু নাও ছাড়ে তাহলে রুহির কোনো চিন্তা নেই, কারণ এখন রুহি আর রোদ দুজন মিলে ঠিক কণাকে সামলে নিতে পারবে। কারণ রুহি আর রোদ আবারও এক হয়ে গেছে। তৃতীয় কোনো ব্যক্তির স্থান এখন আর ওদের লাইফে নেই, আর কখনো হবেও না। হোক না সেটা আয়ান, কণা বা অন্য কেউ। কণা সরি রুহি, সত্যি আমি ভুলেই গিয়েছিলাম যে মধ্যে 3টা বছর কেটে গেছে। আমি ভুলে গিয়েছিলাম এই 3 বছরের মধ্যেও রোদের লাইফে কেউ আসতে পারে, যাকে কি না রোদ প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে, যাকে ছাড়া রোদ নিজেকে ভাবতেই পারে না, যাকে ছাড়া রোদ অসম্পূর্ণ। আর সে আর কেউ না রুহি, সেটা তুমি। আমার জন্য তোমাদের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, তার জন্য আই এম রিয়েলি সরি। আমি জানতাম না রোদের লাইফে কেউ আছে। জানলে হয়তো কখনোই তোমাদের মধ্যেই আসতাম না। আমাকে ক্ষমা করে দেও তোমরা প্লিজ, বিশেষ করে রুহি, না জেনে তোমাকে অনেক কিছু বলেছি, অনেক কষ্ট দিয়েছি। সরি রুহি, মাথা নিচু করে অনুতপ্ত হয়ে। রোদ রুহি চুপ করে কণার কথা শুনছিল। কি বলবে কিছুই বুঝতে পারছিল না। রুহি নিজেকে সামলে নিয়ে। রুহি অ্যাটস ওকে কণা, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছ তা হয়তো রোদের প্রতি নিজের আগের ভালোবাসার টানে করেছ, তাতে আমার কিছুই বলার নেই। উল্টো আই এম সরি, আমি আমার ভালোবাসাটা না হারানোর জন্য তোমাকে অনেক কিছু বলেছি। পারলে আমাকে ক্ষমা করো। করুণ সুরে। কণা তুমি যা করেছ একদম ঠিক করেছ রুহি। তুমি তো তোমার ভালোবাসার জন্য লড়েছ, যেটা আমার খুব ভালো লেগেছে। আই উইশ তোমাদের ভালোবাসাটা সারা জীবন এভাবেই থাক। তোমরা দুজন অনেক সুখী হও। হেসে। রুহি থ্যাংক ইউ কণা। রোদ তুমি কিছু বলো? রোদ চুপ দেখে। রোদ হু, ভালো থেকো কণা। আসি, বলে রুহির হাতটা ধরে সামনে এগোতে থাকল। রুহি কিছুটা অবাক হল রোদের কাণ্ডে। রোদ কিচ্ছু বলল না এই জন্য, উল্টো ওকে নিয়ে চলে যাচ্ছে। রুহি বারবার পেছনে ফিরে কণার দিকে তাকাচ্ছে। কণা অসহায়ের মতো ওদের দিকে তাকিয়ে আছে। কণার জন্য রুহির খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওই বাকি করবে, ও তো রোদকে ভালোবাসে না। ও তো রোদকে কোনোভাবে অন্য কারো সাথে শেয়ার করতে পারবে না। যেতে যেতে রুহি ভাবছে। কিছুক্ষণের মধ্যে ওরা পার্টি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল। রোদ চুপচাপ গাড়ি চালাচ্ছে। রুহি রোদের পাশে চুপচাপ বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। রোদের এত চুপচাপ রুহি একদম ভালো লাগছে না। কণার ব্যাপারটা নিয়ে রোদ কিছুটা আপসেট, রুহি বুঝতে পারছে। আর যাই হোক, ফার্স্ট লাভ বলে কথা। বাট রুহি তো এত সহজে রোদের মুড অফ থাকতে দেবে না। রুহি রোদ হেসে
রোদ হু মন খারাপ করে। রুহি এই রোদ। ভ্রু কুঁচকে হেসে। রোদ হু বলো। গম্ভীর হয়ে। রুহি রোদ শুনছ? হেসে। রোদ হু শুনছি বলো। গম্ভীর হয়ে। রুহি এই শুনো না। দুষ্টু হাসি দিয়ে। রোদ হ্যাঁ শুনছি তো বাবা, বলো। কিছুটা বিরক্ত হয়ে। রুহি ধুর তুমি ঠিক করে আমার কথাটাই তো শুনছ না আমি জানি। যাও তোমার সাথে আমার কোনো কথাই নেই। রেগে মুখ ভেঙচি দিয়ে। রোদের মুড ভালো করতে গিয়ে উল্টো নিজেই মুড অফ করে বসে আছে রুহি। রুহি বরাবরই এমনি। কারো রাগ ভাঙ্গানো তো দূরের কথা, উল্টো নিজে রাগ করে বসে থাকে। রোদ বুঝতে পারল রুহি রাগ করেছে। হঠাৎ করে রোদ গাড়ি থামিয়ে। রোদ আমি কি আমার অ্যাংরি কুইনের কথা কখনো না শুনে থাকতে পারি বলো? রুহির কাঁধে হাত দিয়ে। রুহি রোদের হাতটা ঝাড়া দিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রইল। বেচারা রোদ নিজে কি মুড অফ করবে। রুহির মুড ঠিক করতে করতে নিজের মুড কখন যে ভালো হয়ে যায় সেটা বুঝতেই পারে না। ও গাড়ি থেকে নেমে গিয়ে পেছনে থেকে রুহির কোমর জড়িয়ে ধরল। হঠাৎ রোদের স্পর্শে রুহি গায়ে একটা শিহরণ জেগে উঠল। রুহি রোদ কি হচ্ছে, ছাড়ো। বিরক্ত হয়ে। রোদ ছাড়ার জন্য তো ধরিনি। এবার বলো কি বলবে। দুষ্টু হাসি দিয়ে। রুহি বলবো না। মুখ ভেঙচি দিয়ে। রোদ বলতে তো তোমাকে হবেই। রুহি কোমর আলতো হাতে স্পর্শ করে দুষ্টু হাসি দিয়ে। রুহি রোদ, ভ্রু কুঁচকে রোদের স্পর্শে কিছুটা ব্যাকুল হয়ে। রোদ তো বলো বলো। তা না হলে কিন্তু এটা চলবে। আবারও রুহির কোমর স্পর্শ করে। রুহি অফ রোদ, ওকে ওকে বলছি। বলছি। লুচু একটা। লজ্জা পেয়ে। রোদ হু বলো। দুষ্টু হাসি দিয়ে রোদের মুডের মধ্যে পুরোই চেঞ্জ হয়ে গেছে। রুহি রোদের কোমর জড়ানো অবস্থায় সামনে ফিরে দাঁড়াল। রোদ এখনো রুহির কোমর জড়িয়ে রেখেছে। রোদ রুহির দিকে মুচতি হেসে তাকিয়ে আছে। রুহি কিছুটা লজ্জা পেয়ে। রুহি আমি বলছিলাম কি? দুষ্টু হাসি দিয়ে। রোদ কি? রুহির দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে। রুহি আমি বলছিলাম। আমি বলছিলাম। আমতা আমতা করতে করতে। রোদ কি বলছিলে? বিরক্ত হয়ে। রুহি আই লাভ ইউ রোদ, বলো। রোদের বুকে লজ্জায় নিজের মুখ লুকালো। রোদ মিষ্টি হাসি দিয়ে। রোদ আই রিয়েলি লাভ ইউ টু রুহি, এই যে মেম একটু এদিকে তাকান। দুষ্টু হাসি দিয়ে। রুহি নো, মাথা ঝাঁকিয়ে। রোদ তাকাতে তো তোমাকে হবেই। বলে রোদ দুষ্টু হাসি দিয়ে রুহি ফেসটা একটু উঁচু করে ধরে উপরে উঠালো। লজ্জায় রুহির ফেস পুরোই টমেটোর মতো লাল হয়ে আছে। রোদ রুহির দিকে তাকিয়ে আছে আর রুহি রোদের দিকে। রুহি খেয়াল করল আস্তে আস্তে রোদের ঠোঁট দুটো রুহির দিকে এগিয়ে আসছে। রুহি ব্যাপারটা বুঝতে পেরে। রুহি রোদ নান, বাকিটা বলার আগেই রোদের লিপ কিস করা শেষ। কিস করার পর রুহি একদম চুপ। রুহি চুপ হয়ে যাওয়া দেখে আর বারণ করছে না দেখে রোদ অনবরত রুহিকে কয়টা কিস করে বসল। অ্যাট লাস্ট রুহি নিজেকে সামলাতে না পেরে রোদকে কিস করতে বাধ্য হল। দুজনেই এখন অন্য একটা মোহে ডুবে আছে। কিছুটা সময় পর রোদ খেয়াল করল রুহি আস্তে আস্তে রোদের কাছ থেকে সরার চেষ্টা করছিল। রোদ সেটা বুঝতে পেরে রুহিকে আর জোর করল না। আস্তে করে রুহিকে ছেড়ে দিল। রোদ ছেড়ে দেওয়া রুহি লজ্জা রোদের সামনে চোখ তুলে তাকাতে পারছে না। অনেকটা সময় লাগল রুহির নিজেকে সামলে নিতে আর রোদ সেই সময়টা রুহিকে দিয়েছিল। এর মধ্যে দুজন দুজনকে সামলে নিল। রুহি আগেই গাড়িতে এসে বসেছিল।
রোদ কিছুক্ষণ পর গাড়িতে এসে রুহির দিকে তাকিয়ে লজ্জা পেয়ে চুপ করে গাড়ি ড্রাইভ করতে লাগল। দুজনের ফেসই লজ্জায় লাল হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ওরা বাসায় পৌঁছে গেল। দুজন দুজনকে বাই বলে নিজেদের বাসায় চলে গেল। এমনি রুহি রোদের দুষ্টুমিষ্টি ভালোবাসা, কারণে অকারণে ঝগড়া, একে অন্য প্রতি মানবিমান করে দূরে চলে যাওয়া ও কিছুক্ষণ পর একে অন্যকে ছেড়ে না থাকতে পেরে আবার ফিরে আসা, কারণে অকারণে ছোট ছোট দুষ্টু মিষ্টি রোমাঞ্চ করা। রোদ রাগ করলে রুহি রাগ ভাঙ্গাতে গিয়ে নিজেই রাগ করে বসা, আর বেচারা রোদ বরাবরই নিজের রাগ ভুলে গিয়ে উল্টো রুহির রাগ ভাঙ্গতে ব্যস্ত হয়ে পড়া। রুহির অলটাইমের বকবকগুলো রোদের চুপচাপ সহ্য করা, রুহির সব আবদার বায়নাগুলো রোদের রাখা, আর মাঝে মাঝে রোমান্টিক মোমেন্টে রুহির বকবকগুলো বন্ধ করার জন্য রুহির ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে রুহিকে চুপ করিয়ে দেওয়া, আরও নানা খুলছুটির মধ্যে কেটে গেল 3টা বছর। এর মধ্যে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, শুধু রুহি রোদের ভালোবাসাটা ছাড়া। রুহির রোদ দুজনেরই এমবিএ শেষ করেছে। রোদ নিজের বাবা ব্যবসার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। রুহি নিজের স্বপ্নটাকে সত্যি করতে এগিয়ে যাচ্ছে। রাজ আর তাপ্তি এর মধ্যে বিয়েটা করে ফেলেছে। তুলি আর জিসান চুটিয়ে প্রেম করছে। রিমি ওর হবু বর ঈশানকে নিয়ে অনেক ভালো আছে। কিছু দিনের মধ্যে ওদের বিয়ে। দীপ আর বর্ষার বিয়ে কথাবার্তা চলছে। আর আজ রুহি আর রোদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিশেষ একটা দিন। আজ দুই পরিবারের সম্মিতে অনেক ধুমধাম করে রুহি আর রোদের বিয়ে হয়েছে। দীর্ঘ 3 বছর প্রতীক্ষার পর আজ ওদের সম্পর্কটা বিয়েতে রূপ নিয়েছে। ওদের দুজনের সম্পর্কটা একটা নতুন নাম পেয়েছে। রুহির আব্বু শর্ত অনুযায়ী রোদ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। দুই পরিবারের সম্মিতে আজ ওদের সম্পর্কটা পূর্ণতা পেয়েছে। শত বাধা পেরিয়ে রোদ আর রুহি আজ এক হবে। নতুন একটা জীবন শুরু করবে ওরা দুজন। সত্যিকারের ভালোবাসা কখনো হেরে বা হারিয়ে যায় না, ওদের ভালোবাসাটা তার প্রমাণ। সত্যিকারে ভালোবাসাটা শত বাধা পেরিয়ে এক হয়। আর ওরাও হয়েছে। রাজ, তাপ্তি, বর্ষা, দীপ, রিমি, ঈশান, তুলি, জিসান সবাই রুহি আর রোদের বাসর ঘরে বসে মজা করছে। শুধু নীল আর রিশা নেই। ওরা কি একটা কাজে দেশে বাইরে আছে। সবাই রুহি আর রোদকে নিয়ে নানা মজা করছে। বিয়েতে সচরাচর এই ধরনের মজা হয়েই থাকে। তুলি, এই রোদ অ্যাট লাস্ট তোরা এক হলি নারে, কি বলিস? দুষ্টু হাসি। রোদ এক হলাম কই, তোরা হতে দিল এ তো হব। দুষ্টু হাসি দিয়ে রোদের কথায় সবাই হেসে দিল। রুহিও কিছুটা লজ্জা পেল। রিমি, ওই আমরা কি করলাম রে? কিছুটা রেগে। রোদ, কি করলি মানে? আমাদের মধ্যে কাবাবে হাড্ডি হয়ে বসে আছিস, আবার জিজ্ঞেস করছিস কি করলাম? দুষ্টু হাসি। বর্ষা, আহারে বেচারা রোদ ভাইয়া, হাহা। রোদের কথা শুনে হাসতে হাসতে দীপ, এই যে মিস বর্ষা, একদম আমার ভাইয়াকে বেচারা বলবে না, বুঝছ? ভ্রু কুচকে। বর্ষা, 100 বার বলবো, 1000 বার বলবো, কি করবে তুমি? হু রেগে। দীপ, কি করব দেখবে তুমি। দুষ্টু হাসি দিয়ে বর্ষা, হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও। ভাব নিয়ে রাজ, এই তোরা চুপ করবি। ও তাই বুঝি মেরি দোস্ত? আমরা তাহলে এখন কাবাবে হাড্ডি গেছি না? মিটিমিটি হাসতে হাসতে বলল। রাজের বলাতে দীপ আর বর্ষা চুপ হয়ে গেল। রোদ, এটা আবার বলতে হয়? তুই তো বিয়ে করেছিস, তুই বুঝিস না? কি তোর বাসরে কথা সবাইকে একটু স্মরণ করিয়ে দেব নাকি? ভ্রু কুচকে দুষ্টু হাসি দিয়ে তাপ্তি, আমাদের বাসরের কথা মানে? কি বলছে ও রাজ? রেগে রাজের দিকে তাকিয়ে
রাজ নানা কিছু না তাপ্তি। এই রোদ ভাই চুপ কর না। নিজে তো বিয়ে করে রুহিকে পেয়েই গেছিস, এখন কি তাপ্তিকে আমার থেকে আলাদা করার চিন্তা নাকি তোর? দাঁতে দাঁতে চেপে রোদের কানে কানে বলল। রোদ হাহা ওকে ওকে, আরে তাপ্তি তেমন কিছু না, আমি জাস্ট মজা করছিলাম। আচ্ছা আচ্ছা এবার তোরা যা তো, আমাদের একা ছেড়ে দে না, দুষ্টু হাসি দিয়ে। ঈশান রোদের তো মনে হচ্ছে আর তরস হইছে না, তাই না রোদ? হাহা দুষ্টু হাসি দিয়ে। রিমি এই তুমি কি বলছো এসব? ঈশানকে ইশারা দিয়ে। রোদ ওই রিমি তুই চুপ করতো, ঠিকই তো বলেছে দুলাভাই। বাহ বাহ, এই না হলে দুলাভাই। কত ভালো বুঝোচ্ছেন আপনি দুলাভাই। রিমি তোর তো কপাল খুলে গেল রে, দুলাভাইয়ের মতো এমন একটা মানুষ পেয়েছিস। হাহা হাসতে হাসতে। রিমি ওই রোদ এখানে কপাল খোলার কি আছে রে? ভ্রু কুচকে। রোদ কেন বুঝলি না? তোর যা পোড়া কপাল, আমাদের দুলাভাই না থাকলে তো তুই গেলি রিমিকে রাগানোর জন্য। রিমি এই রুহি তুই রোদকে কিছু বলছিস না কেন রে? তখন থেকে কি সব আজে বাজে বকে যাচ্ছে। কিছুটা রেগে। দি পারে রিমি আপু। ভাবি তো আজ নতুন বউ, তাই বকবকটা মেবি অফ রাখছে, তাই না ভাবি? দেখছ লজ্জা মুখের উপর কত বড় একটা ঘোমটা দিয়ে রেখেছে। হাহা হাসতে হাসতে। বর্ষা ওই তুমি চুপ করবে। মোটেও না। ওই আপু তুই কিছু বলছিস না কেন? কিছু তো বল। দীপর উপর রেগে। তাপ্তি রুহি কি সত্যি নতুন বউ হয়ে গেল নাকি? এত চুপচাপ। ও তো একদম চুপ হয়ে থাকার মেয়ে না। চিন্তিত ভাবে। রোদ ঠিকই তো, আমার বকবক করা বউ হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল যে? রুহি, এই রুহি। রুহিকে ঘোমটার আড়াল থেকে ডাকছে। না তো, রুহির কোনো সারা শব্দ নেই। বর্ষা এই রুহি আপু, আপু। রুহি গায়ে ধাক্কা দিতেই রুহি খাটে পড়ে গেল। রোদসহ সবাই অবাক রুহিকে দেখে। রোদ তাড়াতাড়ি রুহির মুখ থেকে ঘোমটা সরাল। রুহির চোখ বন্ধ, নিঃশ্বাস পড়ছে শুধু। কিছুক্ষণ আগ পর্যন্ত রুহি সবার সাথে কি সুন্দর মজা করছিল, এর মধ্যে রুহি কি হয়ে গেল এটা ভাবছে সবাই। রোদ নিজেকে সামলাতে না পেরে। রোদ রুহি, রুহি, এই রুহি প্লিজ চোখ খোলো। রুহি, এই রুহি আমার দিকে তাকাও না। দেখো আমাকে, আমি তোমার রোদ। তুমি আমাকে দেখবে না? কেন এমন করছো রুহি, প্লিজ চোখ খোলো। আমার খুব কষ্ট হচ্ছে রুহি, প্লিজ চোখ খোলো। এত অপেক্ষার পর তোমাকে আমি পেয়েছি। আমি আর তোমাকে হারাতে পারবো না, প্লিজ রুহি চোখ খুলো, প্লিজ প্লিজ। রুহি হাত মুঠো ধরে কান্না করতে করতে। তাপ্তি আরে রোদ তুমি এভাবে কান্না করছো কেন? তেমন কিছুই হয়নি ওর। ও জাস্ট সেন্সলেস হয়ে গেছে। আসলে সারা দিন না খেয়েছিল। তার উপর বিয়েতে এত ভারী ভারী পোশাক গয়না আর অন্য সব টেনশনে একটু ঘাবড়ে গিয়েছে হয়তো, তাই সেন্সলেস হয়ে পড়েছে। এটাই একটু পরেই ঠিক হয়ে যাবে। বিয়ে দিন অনেকেরই এমন হয়, এটা নিয়ে এভাবে কান্না কাটি করো না প্লিজ। আর টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এই রাজ, দীপ, ঈশান ভাইয়া আপনারা রোদকে প্লিজ এখান থেকে নিয়ে যান তো। ওদের সবার উদ্দেশ্য বলল। ওরা রোদকে ধরে রুমে থেকে বাইরে নিয়ে গেল। রোদ অনেকটাই ভয় পেয়ে গেছে রুহির এই অবস্থা দেখে। ও ভেবেই নিয়েছে রুহি বড় কিছু একটা হয়ে গেছে আর ও রুহিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। রিমি, তুলি, তাপ্তি রুহির ফেস থেকে ঘোমটা ভালো করে সরিয়ে রুহির ড্রেস চেঞ্জ করে রুহির চোখে মুখে পানি দিচ্ছে, হাত পা মালিশ করছে। আর অন্যদিকে রোদরুমের বাইরে চুপচাপ বসে নামাজ পড়ছে আর তাড়াতাড়ি রুহির সেন্স ফেরার জন্য কান্না করে প্রার্থনা করছে। রাজরা শত চেষ্টা করো রোদকে অন্য কোথাও নিয়ে যেতে পারেনি।
ও রুমে পাশে চুপচাপ বসে আছে আর চোখ দিয়ে টপটপ করে জল ফেলছে। কিছুক্ষণের মধ্যে রুহির সেন্স ফিরল। রুহির সেন্স ফিরতেই বর্ষা রোদকে রুহির সেন্স ফেরার খবরটা দিতেই রোদ দৌড়ো রুমে ঢুকল। রোদ রুমে ঢুকতেই রুহি শুয়ে থাকা অবস্থা থেকে উঠে বসল। রোদ রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদের চোখ মুখ লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে হয়তো কান্নাকাটি করছে। রাজ, এই যে মিস রুহি, এটা কি হলো? তুই অসুস্থ হয়ে সাথে কি আমার বন্ধুটাকে মারতে চেয়েছিলে নাকি? তুই জানিস না রোদ তোকে কত ভালোবাসে। দেখেছি তুই সামান্য সেন্সলেস হয়ে যাওয়ার কারণে রোদের কি অবস্থায় হয়েছে। কান্নাকাটি করতে করতে শেষ। তোর রুমের বাইরে থেকে এক পাও লড়েনি পর্যন্ত। নামাজ পড়ে তোর জন্য এতক্ষণ প্রার্থনা করেছে যাতে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। কতটা ভালোবাসে আমার বন্ধু তোকে, বুঝলি? মুচকি হেসে তাপ্তি, রুহি তুমি সত্যি খুব লাকি রোদের মতো কাউকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছ বলে। হেসে রিমি, হ্যাঁ রে দোস্ত, তুই সত্যিই অনেক লাকি রে, এত ভালোবাসা, কেয়ার করা, সবসময় তোর পাশে থাকা মতো কাউকে পাওয়ার জন্য তোর ভাগ্য আছে বলতে হয়। মিষ্টি হাসি দিয়ে ঈশান, ওরা ঠিকই বলেছে রুহি, আমি রোদকে ওদের মতো তেমন একটা ভালো করে চিনি না, কিন্তু আজ দেখে যা বুঝলাম ও তোমাকে খুব 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 ভালোবাসে। হেসে দীপ, দেখলে ভাবি আমার ভাইয়াটা তোমাকে কত ভালোবাসে। দুষ্টু হাসি বর্ষা, হ্যাঁ সেটা আপু জানে, তোমাকে বলতে হবে না। রোদ, ভাইয়ার থেকে তো কিছু শিখতে পারো নাকি? সবসময় শুধু বড় বড় কথা। দীপকে মুখ ভেঙচি দিয়ে দীপ, এই কি বললে তুমি? আমি তোমাকে ভালোবাসি না বুঝি? ভ্রু কুচকে বর্ষা কচু ভাসো, মুখ ভেঙচি দিয়ে চলে গেল। বর্ষার পিছু পিছু দীপও চলে গেল। বাকিরাও রুহি আর রোদকে একা ছেড়ে দিল। ওরা চলে গেল। রোদ এখন ও আগের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে ওর বন্ধুরা সবাই ওর নামে এত প্রশংসায় করেছে, ও সেইগুলো খেয়ালও করেনি। যেন ওর কিচ্ছু যায় আসে না এসবে। রুহি অবাক হয়ে এতক্ষণ সবার কথা শুনছিল। ও জানে রোদ ওকে অনেক ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা যে এত গভীর, এত বেশি তা রুহি ভাবতেই পারেনি। রুহির রোদকে দেখে কেন যেন খুব কান্না পাচ্ছে। রুহি টলটল চোখ দিয়ে রোদের দিকে তাকিয়ে আছে। রোদ আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর রোদের চোখ দিয়ে টপটপ করে জল রুহির গায়ে গড়িয়ে পড়তে থাকল। রোদের প্রতিটা চোখের জল রুহিকে আঘাত করছিল, যেন রুহির মনে হচ্ছে নিজের অজান্তে রুহি রোদকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। রুহি সেটা এখন খুব ভালো করে বুঝতে পারছে। রোদ, তুমি খুব 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 পচা। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? বিয়ে বলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে, এটা কোনো নিয়ম? আর এত ভারী গয়না পোশাক পরার কি দরকার ছিল? আর পড়েছ ভালো, কথা পড়ার পর তোমার কষ্ট হচ্ছিল, একবার বলবে না আমাকে? আমার তো ভারী গয়না, ভারী বিয়ের পোশাক, ভারী মেকআপে ঘেরা কাউকে চাই না। আমার এই সিম্পল লুকের এই পাগলিটাকে পেলেই হবে, যে কি না সারাদিন বকবক করতে করতে আমার কান ঝালাপালা করে দেবে, যে কি না কারণে অকারণে আমার কাছে বায়না ধরবে, যে কি না আমার উপর কারণে অকারণে রাগ করবে, অভিমান করবে আর আমাকে অনেক অনেক ভালোবাসবে, যে কি না সারাদিন শত রেগে থাকলেও দিন শেষে রাতে সব রাগ ভুলে চুপটি করে লক্ষ্মী মেয়ে মতো আমার বুকে এসে ঘুমিয়ে পড়বে। আমার এমন একটা তুমি চাই, আর যে তুমিটাকে আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু চাই না। প্লিজ তুমি আর কখনো এমন করবে না, প্লিজ। করুণ সুরে রুহি কি বলবে কিছুই বুঝতে পারছে
রোদের সব কথার কাছে রুহির সব কথা আজ যেন হার মেনে গেছে। রুহি চাইলেও কিছু বলতে পারছে না। রুহির চোখ দিয়ে শুধু টলটল করে জল পড়ছে রোদের কথা শুনে। রোদ কি হলো, কিছু বলছো না যে? বলো আর কখনো না খেয়ে থাকবে না। নিজে যেটাতে কমফর্টেবল ফিল করবে সেটাই পরবে, আমার জন্য নিজের উপর কখনো চাপ দেবে না, নিজেকে কষ্ট দেবে না, ঠিক আছে? বলো বলো। রুহির দিকে তাকিয়ে রুহি মাথা দিয়ে ইশারা করে। হঠাৎ জোরে জোরে ফুপুয়ে ফুপিয়ে কান্না করতে রোদকে জড়িয়ে ধরে। রোদের একটু বুঝতে অসুবিধা হলো না রুহির কান্নার কারণ। রোদ নিজেকে সামলে নিয়ে, রোদ এই পাগলি, একদম কান্না করা যাবে না বুঝলে। আমার অ্যাংরি কুইনে ফেসে কি কান্না মানায় বলো? কান্না বন্ধ করো, করো বলছি, শাসন করে। এদিকে রোদের ও চোখ দিয়ে জল পড়ছে। রুহি তুমিও তো কান্না করছো। কান্না করতে করতে রোদের দিকে ইশারা করে রোদের চোখের জল মুছতে মুছতে। রোদ আরে পাগলি, এটা খুশির কান্না বুঝলে। অ্যাট লাস্ট আমরা এক হলাম না। রুহির চোখ মুছতে মুছতে আর অন্যদিকে রুহি ও রোদের চোখ মুছে দিচ্ছে আর মাথা ঝাঁকালো বলল। রুহি অ্যাট লাস্ট, মুচকি একটা হাসি দিয়ে। রোদ এই তো আমার ধানি লঙ্কার মুখে হাসি ফুটল তাহলে, হা হা, দুষ্টু হাসি দিয়ে। রুহি রোদ আমি তোমার ধানি লঙ্কা, শুধু মায় তোমার। ভ্রু কুচকে রেগে হঠাৎ আবার হেসে দিল। রোদ প্রথমত ভেবেছিল রুহি রেগে যাবে, কিন্তু এই প্রথম রোদের ধানি লঙ্কা বলায় রুহি রাগল না, উল্ট খুশি হল। রোদ নিজেকে সামলে নিয়ে, রোদ কখনো ছেড়ে যাবে না তো? রুহির দিকে তাকিয়ে, রুহি কখনোই না। তুমি যাবে না তো? এক গাল হাসি দিয়ে। রোদ প্রশ্নই আসে না, মুচকি হেসে। রুহি আচ্ছা যদি বলি কেন যাবে না তখন কি বলবে? দুষ্টু হাসি দিয়ে। রোদ বলবো ভালোবাসি তাই। ভালোবাসো? মুচকি হেসে রুহির উদ্দেশ্য। রুহি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। মিষ্টি একটা হাসি দিয়ে রোদের হাতটা ধরে পুরো বাক্যটা শেষ করার আগে রোদ বলে উঠল। রোদ অনেক, অনেক, অনেক বেশি ভালোবাসি। রুহি কপালে আলতো করে একটা চুমো খেয়ে দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন একজন আরেকজনের সাথে মিশে গেছে এমন ভাবে। রোদ আর রুহি মিলে আজ এক হয়ে গেছে। দুজনের ভালোবাসায় ওরা দুজন আজ পূর্ণ। আজকের পর থেকে রুহির আর রোদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে, যেখানে থাকবে রোদ আর রুহির হাজারো ভালোবাসায় ঘেরা ছোট্ট একটা সাজানো সংসার। সমাপ্ত।